আসসালামু আলাইকুম রাসেল ভাই পার ধরে আজকে এটারে খেয়ে ফেলবো আজকে আর এটারে রাখবো না এই হালায় বহুত সাতাইছে আর রাখবো না রাসেল ভাই পার এরে ধরছি এখন কাটবো কাটিয়ে এটারে ভাগ করার জন্য প্রস্তুতি নেব এটা চিন্তা ভাবনা আছে যে এটারে আর রাখবো না বাংলাদেশে যখন এত ক্ষতি করতেছে এটারে আর রাখবোই না খাবোই কারণ এটা রাখলে ক্ষতিকর যেহেতু আর এটা রাখবো না রাসেল ভাইবার খেয়ে ফেলবো যতটুকু দেওয়ার চেষ্টা চালা যাচ্ছে মানে কাটাকাটি চলতেছে কাটাকাটি করে আমরা কিন্তু খেয়ে ফেলবো এটা এটা আর রাখবো না যে খুব দ্রুত এই দেখেন মানে কাটার পজিশন তারপর এটারে ফাঁক করবো ফাঁক করে ধীরে 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 এটারে খাওয়ার চেষ্টা করব যে আজকে রাসেল ভাই পটে কাটার পরে কীভাবে মাংস হয়েছে দেখেন মানে দেখলে লাগবে যেন এটা মাছ মাছ ব্যতীত অন্য কিছু না তো মাছের মতোই আমরা অনেক সময় যে রেস্টুরেন্টে খাই দেখেন মানে কী কী জিনিস খাইলে কী কী হয় মাছের কি আকৃতি থাকতে পারে এটা দেখলে বুঝতে পারবেন যে আপনারা এটা খাওয়া যায় কিনা মানে এটা কোনটার হতে পারে আপনি দেখলে এটা অনেক সময় ছোটো ছোটো পিস করলে অনেক সময় খাওয়ার আপত্তিকর দিবেন দেখ আমি আমার প্রশ্ন নিচ্ছি পাক করার জন্য আমি নিজে নিজে পাক করবো পাক করে এটা দেখবো কী করা যায় মানে এটা আর কারো হাত দেবে না এগুলো তো অনেকে হাত দেয় না এটা স্বাভাবিক কিন্তু আমি চেষ্টা করবো এটারে নিজে নিজে হাত দিয়ে পাক করার জন্য চেষ্টা করতেছি দেখা যাক মানে পাকের পর্যায়ে ভালো অবস্থান তবে সাবধান মানে আপনারা যখন রেস্টুরেন্টে খাবেন যদি খাইতে ইচ্ছুক না হন তাহলে আপনারা সবসময় ফলো রাখবেন যে এই সাপগুলার সাইজটা কীরকম হয় লাস্টে এটা মাঝে পারলে টুকরা ছোটো ছোটো টুকরা করলে কিন্তু তখন বুঝবেন না যদি বড় বড় টুকরা থাকে তখন এটা একটা আপনি সন্দেহ করতে পারেন যে এটা বিভিন্ন জাতের হতে পারে পাকের জন্য আমি পেঁয়াজ দিয়েছি তেল দিয়েছি এগুলো কিছু কষাইতেছি কষানোর পরে কিছু মরিচ আছে এখানে মরিচগুলো দিয়ে আমি আবার এখানে মরিচটা ছেড়ে দেবো ছাড়ার পর দেখে চেষ্টা করবো এই মরিচ খুলতেছি দেখা যাক মরিচটা ছাড়ার পরে অনেকক্ষণ কষাইয়া দেখি একটা একটু টেস্টি তো হতেই হবে কারণ আজকে প্রায় 20 বছর যাবৎ পাক করি নাই পাক না করলেও চেষ্টা করবো যেন আমি এটা পাক করে একটা পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য যত খাইতে রুচিশীল হয় এবং কি এটা টেস্টি হয় সেক্ষেত্রে আমার যতটুকু চেষ্টা আমি চালিয়ে যাচ্ছি দেখা যাক এই যে পাকের এক পর্যায়ে করে লাকড়ির চুলাতে ইউজ করলাম যেহেতু লাকড়ির চুলার খাবারটা একটু টেস্টি কষে দেখা যাক কী করা যায় জন্য আমার মূলত মাংস হইতেছে হইলে একটু সময় লাগলো মানে খুব দ্রুত হয়ে যাবে ইনশাল্লাহ বেশি লেট হবে না খুব দ্রুত হয়ে যাবে একটু সময় লাগবে প্রায় 20 বছর কন্টেন্টটা করার মূলত কারণ হলো মানে যদি কেউ সাপ কিংবা অন্য প্রাণী থাকে খাইতে অনেকের রেস্টুরেন্টে খাইতে বুঝতে পারবে না যে আসলে এটার ভিতরে কি তো বেশিরভাগ এটার ভিতরে এইরকম অনেক কিছু থাকে যা মানুষের দেখার বাইরে তো যাক দেখেন মানে আমি কীভাবে পাকাই দিচ্ছি আজকে অনেকদিন পর তো যদি পাকের মধ্যে কোনো ভুল থাকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আসলে এটা এইরকম না এইরকম না এইরকম এই যে আমি নিজে পাকাইতেছি এইরকম না এরকম বললে একটু ভালো হয় চেহারাটা দেখালাম দেখা যাক রাসেল বইপার মাছ পাক করো